না, না রেফারেন্স তো আনা হয় নাই। কিন্তু আমি ওই রিভিউ গুলা দেখতে গিয়ে আমি দেখলাম এই পাহাড়ের নামটা ভুল বলছিলাম আপনারে। ভাবলাম যে কিন্তু আপনার সঙ্গে একটু ঐদিন বিষয়টা তো আমি শেয়ার করি। আপনাকে অনেকগুলা সময় আমি বলেছিলাম যে আপনি এটা রেফারেন্স নিয়ে এসেন নেক্সট লাইভে আপনি আমার যতদূর মনে পড়ে যে ৪-৫টা সময় আমি বলছিলাম ৪-৫ জায়গাতে আমি বলছিলাম যে নেক্সট লাইভে আপনি এই রেফারেন্সটা নিয়ে আসবেন। একটাও পান নাই আপনি রেফারেন্স। না, না ওই রেফারেন্স গুলা পরে আর খোঁজা হয়নি। একটু ব্যস্ততার কারণে খুঁজে খুঁজে পাইনি। কিন্তু আজকে ওই যে টিভিতে, ইউটিউবে ওই আচ্ছা পাহাড় থেকে এইটা দিলে এটা রেফারেন্সটা আমাকে একটু দেন যে বুখারী শরীফের হাদিস না মানলে যে একজন মুসলিম থাকে, হুম? হুম, বুখারী শরীফের হাদিস না মাইনাও যে একজন মানুষ মুসলিম থাকতে পারে, এইটা মনে করেন সৌদি আরবের যে আ আ সবচাইতে বড় আলেমরা আছে, সবচাইতে বড় আলেম বলতে আমি বোঝাচ্ছি যে ফিকাহ ডিপার্টমেন্টের যারা হেড, হেড অফ দি ডিপার্টমেন্ট মানে ওইখানকার গ্র্যান্ড মুফতি, তারপর হচ্ছে মনে করেন অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ড মুফতি বা এই ধরনের কারোর একটা বক্তব্য থেকে আপনি এই জিনিসটা আমাকে একটু বের করে দেখাতে পারবেন যে বুখারী শরীফের হাদিস মানি না কিন্তু আমি মুসলমান। এরকমের এইভাবে যে মুসলমান থাকা সম্ভব, এরকম কি দেখাতে পারবেন? না অ্যাকচুয়ালি এই বিষয়টা ওই আমি যেভাবে বুঝি আরকি। তো কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোন হাদিস আসলে ভাই আপনি গ্রহণযোগ্য না। কিরকম যেমন বুঝেন সেটা আবারও আপনাকে বলে দিচ্ছি। আপনি কিভাবে বুঝেন? আপনার বুঝ দিয়া তো ভাই ইসলাম চলবে না ভাই। আপনি যা ইচ্ছা বুঝতে পারেন। ওইটা আমি জানতেও চাই না ভাই। হ্যাঁ? আপনার বুঝ বোঝার আমার কোন ইন্টারেস্ট নাই। আপনি বুঝতেছেন ঠিক আছে এটা আপনার বিষয়। আপনি ব্যক্তিগতভাবে বুঝতেই পারেন একটা কিছু। কিন্তু ইসলামের দলিল হইতে হইলে সেটা তো একটা অথেন্টিক একটা জায়গা থেকে সার্টিফাইড হইতে হয়। আপনার কাছে কি এই যে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি আছে বা কমিটি আছে, শরিয়া কমিটি আছে, সেই কমিটি থেকে কোন একটা দেখাতে পারবেন? ফতোয়া দেখাতে পারবেন যে রিসেন্টলি তো অনেক অনেক হাদিস বাতিল করে দিয়েছে সৌদি সরকার। অনেক হাদিস যে না, হাদিসগুলা দীর্ঘদিন ধইরা আপনাকে যেটা যেটা প্রচলিত ছিল। স্পেসিফিকলি জিজ্ঞেস করছি সেইটা বলেন। যে বুখারী শরীফের হাদিস না মেনেও একজন মানুষ মুসলিম থাকতে পারে এরকমের একটা দলিল দেখাতে পারবেন কিনা? না বুখারী তো ৩০০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার অনেক পরে। সে উনি তো কত সাহাবীও বছর ছিলেন সেটা না। অনেক জিজ্ঞেস করি অনেক নাই তো। পরে সে কত অনেক বছর পরে পৃথিবীতে আসছে। ভাই সে কত বছর পরে সেটা তো আমার প্রশ্ন না। ভাই আপনাকে যত প্রশ্নই করি না কেন আপনি আরেক জায়গা দিয়া উত্তর দেয়া শুরু করেন। এইটা আচ্ছা, কি টাইপের অভ্যাস আপনার ভাই? যেই যত ভালোভাবেই প্রশ্নটা করি না কেন আবার বুঝাইয়া করি, আবার ঘুরাইয়া করি, আবার এইভাবে করি, আরো সিম্পল করে করি। যতভাবেই আপনার প্রশ্ন করা হোক না কেন আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে ধারে কাছ দিয়েও যাবেন না। আপনি আরেকটা উত্তর দেয়া শুরু করবেন। এটা কি ভাই আপনার অভ্যাস নাকি আপনার মানে এটা কি ছোটকাল থেকে এই রকমের অভ্যাস নাকি আপনার? আচ্ছা। না বিষয়টা হচ্ছে কি যেহেতু কোরআনে কোন ভাই একটা বিষয়ের বুখারী সমাধান শরীফ আছে। তো এখানে তো আর ওই ইমাম বুখারী শরীফ বুখারী ভাই ইমাম বুখারী খাড়ায় মুততো নাকি বইসা মুততো এই বিষয়টা তো আমি এই মুহূর্তে জিজ্ঞেস করতেছি না, তাই না? আচ্ছা, তো এখন যদি আপনি উত্তর দেওয়া শুরু করেন, ভাই বুখারী সাহেব বইসা মুততো। হ্যাঁ ভাই, জানেন আসিফ ভাই বুখারী সাহেব আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে বুখারী শরীফের হাদিস না মাইনাও কেউ মুসলিম থাকতে পারে এরকমের একটা দলিল আপনি সৌদি আরবের সর্বোচ্চ যে কমিটি শরিয়া কমিটি বা গ্র্যান্ড মুফতি এদের কাছ থেকে আপনি দেখাতে পারবেন? আপনার উত্তর হবে হ্যাঁ ভাই দেখাতে পারবো। অথবা বলতে পারেন না ভাই দেখাতে পারবো না। তার নাম হ্যাঁ? গ্র্যান্ড এই মুফতির যে নামটা ২ টা বলতে এই পারতেছি ২ না টা কিন্তু উত্তর। এই অনেক ২ টা হাদিস বাতিল উত্তর। করে দেওয়া হইছে। মুফতি রিসেন্টলি সাহেব, অনেক হাদিস মুফতি সাহেব বাতিল করে দেওয়া হইছে। ওয়েট। এই যে ২ টা উত্তর, হুম? এই আচ্ছা, ২ টা এই প্রশ্নটা আমি আপনারে ৪ বার জিজ্ঞেস করলাম। প্রত্যেকটা বার যেটা দেখলাম আপনি উত্তরের ধারাকাছ দিয়ে গেলেন না। একবার কইলেন, "ভাই বুখারী তো ৩০০ বছর পরে।" হুম? আরেকবার হইতেছে, "ভাই সৌদি আরবে তো মানে অনেক হাদিস বাতিল করে দিতেছে।" ভাই সৌদি আরবে তো এই যে ওই পাহাড়টারে মানে স্বীকৃতি দিচ্ছে। ভাই প্রত্যেকটা উত্তর আপনার আমার আমি যে উত্তরটা চাচ্ছি সেটার ধারে কাছ দিয়ে আপনি যান নাই। আপনি বলেন তো ওগুলা বাদ দেন, হ্যাঁ? বুখারী কেমনে মরছে, বুখারী কয়শো বছর পরে আইছে না কি করছে এগুলা আমি জিজ্ঞেস করতেছি না। আপনি বলেন তো আপনি আমার প্রশ্নের কি সঠিক উত্তর কি? আপনি কি মনে করেন আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর কি দিচ্ছেন নাকি দিচ্ছেন না? সঠিক উত্তর অ্যাকুরেটলি দিচ্ছি না কিন্তু কাছাকাছি দেওয়ার চেষ্টা করতেছি। তাইলে কাছাকাছি যাতে উত্তরটা আপনি কাছাকাছি থাকে। আপনি তো এটাও বলবেন যে, "না ভাই এরকম কোন দলিল আমি পাই নাই। খুঁজে দেখিও নাই, খুঁজিও নাই, পাইও নাই, জানি না এরকম কোন দলিল আছে নাকি।" আরেকটা হইলো না এরকম হ্যাঁ, ভাই এই যে দলিল আছে। এই যে দেখেন আমি পাইছি। এই যে দেখেন আমি এখান থেকে নিয়ে আসছি এই যে। এইটা হইলো সেই দলিলটা যে বুখারী না মানলেও মুসলমান থাকুন যায়। তো এই জিনিসটা আমাকে এই ২ টার উত্তরের ভিতরে একটা উত্তর আপনি চুজ করে আমাকে বলবেন। নাইলে বলবেন আর তো কোন কথা এখানে নাই। বুখারী কবে মরছে না কবে কি হইছে এটা তো আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে আপনার কথাও পয়েন্ট আছে। আচ্ছা আরেকটা বিষয় যেমন এই উত্তরটা এখনো দিলেন না। উত্তরটা এখনো আমি ওয়েট করতেছিলাম না উত্তরটা দলিল নাই, দিলেন। দলিল নাই। উত্তর ভাই দলিল সরাসরি দলিল নাই আরকি। সরাসরি দলিল নাই। আবার এটার একটা উত্তর লাইন লাগায় দিছেন। উত্তরের সাথে একটা লাইন লাগায় দিছেন। সরাসরি দিলেন নাই। তাহলে অসরাসরি কি দলিল আছে সেটা একটু দেন তো? না, যেহেতু কোরআন ছিল এখানে যেহেতু কোরআনে একটা জিনিসের সমাধান আছে। তো আমি তো এখানে হাদিসে কি লেখা আছে এটা দেখে তো আর লাভ নেই। যেহেতু কোরআনের সমাধান দেওয়া হচ্ছে, তাই কোরআনটাকে না? বুঝায় দেয়ার হুকুম কারে দেয়া হইছে? সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেওয়া হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে কথাগুলা সেগুলো আপনি কোথায় পাইবেন? সেগুলা বুখারী, মুসলিম, তিরমিজি
ঠিক আছে? ওই কথাগুলোর সঙ্গে তো আবার আপনার ওই যে ও কোরআনের সঙ্গে তো তাইলে তাইলে সঙ্গতিপূর্ণ হইতে হবে, তাই না? তাইলে কোরআনের তাইলে সঙ্গে যখন তাইলে মনে সঙ্গতিপূর্ণ না করেন হইলে তো আবার কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা আপনি একটা বুঝতেছেন। আর মুহাম্মদ তার সাহাবীদের একভাবে বুঝায় গেছে। কিন্তু আপনারটার সাথে মুহাম্মদ যে ব্যাখ্যাটা দিয়ে গেছে সেটার সাথে কোনো মিল নেই। এই ২ টা ব্যাখ্যার মধ্যে কোরআনের ওই একই আয়াত কিন্তু ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। আপনার মানে ব্যাখ্যা ভিন্ন, কলিমুদ্দিনের ব্যাখ্যা ভিন্ন, রহিমউদ্দিনের ব্যাখ্যা ভিন্ন, আকাশউদ্দিনের ব্যাখ্যা ভিন্ন, সদরুদ্দিনের ব্যাখ্যা ভিন্ন, ইহুদিগো ব্যাখ্যা ভিন্ন, খ্রিস্টানগো ব্যাখ্যা ভিন্ন, হিন্দুগো ব্যাখ্যা ভিন্ন। নানা মানে ৭০০ কোটি মানুষের ৭০০ কোটি ব্যাখ্যা আছে। হ্যাঁ? একই আয়াতের ৭০০ কোটি ব্যাখ্যা থাকতে পারে। আর আরেকদিকে আচ্ছা। আছে নবী মুহাম্মদ তার সাহাবীদের সাথে বইসা নবী মুহাম্মদ তার সাহাবীদেরকে এই আয়াতের ব্যাখ্যাটা বইলা গেল। বলল যে, "শোনো ওই সাহাবীরা, এই আল্লাহ পাক এটা দ্বারা এটা বুঝাইছে। তোমরা এইটা করবা, ওইটা করবা না।" যেকোনো একটা আয়াতের কথা আমি বলতেছি। আমি আপনাকে মানে ধইরা বলতেছি না। যেকোনো একটা আয়াতের কথাই। এখন এই যে ৭০০ কোটি মানুষের ৭০০ কোটি মানে ব্যাখ্যা আর নবী মুহাম্মদ আল্লাহর কাছ থেকে পাইয়া, জিবরাইলের কাছ থেকে পাইয়া, জিবরাইলের কাছ থেকে শিক্ষা সাহাবীগণ বুঝায় গেল। সাহাবীরা সেই জিনিসটারে আবার লিখে রাখলো, কিছুজন লিখে রাখলো অথবা কিছুজন লিখে রাখলো না মুখস্থ রাখলো। সেখান থেকে সাহাবীদের মাধ্যমে সেই জিনিসগুলা হাদিস হিসেবে সংকলিত হইল। সাহাবী বা তাবেঈনগণের মাধ্যমে হাদিস হিসেবে সংগ্রহিত হইল। এই ৭০০ কোটি ব্যাখ্যার মূল্য ইসলামে আছে? নাকি মনে করেন একই বিষয়ে কন্ট্রাডিক্টরি বক্তব্য পাওয়া যাচ্ছে। ৭০০ কোটি মানুষ ৭০০ কোটি ব্যাখ্যা দিচ্ছে। আর হাদিসের মধ্যে দেখা যাচ্ছে নবী মুহাম্মদ তার সাহাবীদের অন্যভাবে জিনিসটারে বুঝায় গেছে। এই ৭০০ কোটিরে এক পাল্লায় রাখেন আর মোহাম্মদের ওই যে হাদিসটারে এক পাল্লায় রাখেন। ইসলামের দৃষ্টিতে কোন পাল্লাটা ভারী হবে ভাই? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা যেভাবে রেখে গেছে ওইটাই ভারী হবে। কিন্তু সাংঘর্ষিক বিষয়টা তাহলে তো নরমালি বোঝা যায়। যদি কোন একটা বিষয় সাংঘর্ষিক, দেখা যায় যে কোরআন আয়াতের সঙ্গে একবারেই সাংঘর্ষিক। একেবারে উল্টা। সেটাই তো ওটা তো সেটা নরমালি বোঝা আপনার যায়। আপনার বুঝ এটা তো আপনার বুঝ যে সাংঘর্ষিক। মোহাম্মদ যদি সেই কথাটাই বইলা গিয়ে থাকে যে এটার অর্থ এইটাই, তাইলে তো সেটার অর্থ সেটাই হবে। কারণ এটা সরাসরি জিবরাইলের মাধ্যমে মোহাম্মদ বলছে তার সাহাবীদেরকে। বা এমনকি যদি মোহাম্মদও না বইলা থাকে, মনে করেন ওমর বুঝায় গেছে একজনরে যে এইটার ব্যাখ্যা হইতেছে এইটা। তাইলেও তো এটা ওইটাই সঠিক। আপনারটা তো সঠিক না। আপনি মনে করেন আরবিও বুঝেন না, বাংলাদেশের কোন একটা ইসের থেকে পাস করছেন, কিছু একটা মানে কোন একটা সাবজেক্টে পাস করছেন। আপনি এখন একটা আয়াত পইড়া আপনি একটা আপনার আপনার আধুনিক মন মানসিকতা আপনি ইউরোপ, আমেরিকা ঘুইরা আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ব্যাখ্যা করতেছেন মনে করেন আ সূরা তালাকের ৪ নম্বর আয়াত। এখানে আপনি ব্যাখ্যা করতেছেন, "না, না এটা তো শিশু মেয়ের বিয়ার কথা এখানে বলা হয় নাই। শিশু মেয়ের বিয়া আমার নবী করতেই পারে না। এটা তো একেবারে কোরআনের বিরুদ্ধে চলে যায়।" কারণ আমি তো কোরআনকে বুঝছি, কোরআন হচ্ছে মানবিক, অনেক ভালো কথা। আপনার বুঝ দিয়ে তো ভাই চলবে না, কোরআন চলবে না বা ইসলাম চলবে না। ইসলাম চলবে হচ্ছে ওই কোরআন হাদিসে এবং সিরাতে তাফসিরে যেগুলো বলা আছে সেগুলোর উপর ভিত্তি করেই তো ইসলাম চলবে। আপনি একেকজন মানুষ তো একেক জিনিস বুঝতেই পারে। কিন্তু সেইটা হচ্ছে মুহাম্মদ কি বলে গেছে সেইটা হচ্ছে ইম্পোর্টেন্ট কথা। আচ্ছা আপনাকে আমি একটা হাদিস দেখাই। আপনি এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করার পাপ। সালমান ইবনু আকওয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। আচ্ছা। ঠিক আছে। মনে করেন কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা নবী একভাবে বইলা গেছে। এখন আপনি বলতেছেন যে, "না, আমাগো নবী এটা বলে নাই। আমাগো নবী আসলে বুঝাইতে চাইছে অন্য একটা কিছু।" আসলে আপনি আপনার বুঝটা ওইখানে ঢুকাই দিতে চাচ্ছেন। নবীর ব্যাখ্যা হিসেবে ঢুকাই দিতে চাচ্ছেন। মানে একটা শব্দ মনে করেন আপনি ঢুকাই দিতে চাচ্ছেন। এই আপনার মতো লোকদের সম্পর্কে নবী বলছে আপনারা হচ্ছেন জাহান্নামী, তাই না? না, অ্যাকচুয়ালি এখন যদি কোরআনের সঙ্গে আর হাদিসের সঙ্গে যদি মিলে যায় তাহলে তো ঠিক আছে, ওকে ফাইন। আমি তো একবার সব হাদিস অস্বীকার করতেছি না। যেমন না যে একদম বুখারীর সব হাদিসই ভুয়া বা তিরমিজির সব হাদিসই মানে ভুয়া। আপনার কাছে যেটা ভাল লাগে সেটা আপনি মানে যেটা না, আপনার ভাল কাছে লাগে না, যেটা আপনার যেটা মিলে গেল কোরআনের সঙ্গে, আমার কাছে মনে হলো যেটা মিলে গেল কোরআনের সঙ্গে, আপনার ঠিক আছে কাছে আমি আপনার আপনার বুঝ আপনার বুঝ হচ্ছে কোরআনের সম্পর্কে আপনার নিজস্ব বুঝের সাথে মিললে মানে আপনার যে নিজস্ব বুঝ সেটার সাথে যদি মিলে তখন আপনি বুঝবেন যে আপনার হাদিস যাচাইয়ের পদ্ধতিটা হইতেছে আপনি আসলে কোরআনটা কি পুরাটা পড়ছেন কিনা আমি সন্দিহান আছি। আপনি কোরআন কখনো বাংলায় পুরাটা বুঝা পড়েন নাই। আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। আমি এখনো অনেক যদিও আয়াত পড়ছি, পুরোটা পড়ি নাই। অনেক আয়াত পড়ছি কিন্তু পুরোটা পড়ি নাই, হ্যাঁ, এটাই আমি বলছি। এটা জানি যে আপনি কোরআন পুরাটা কখনো বাংলায় ভালোভাবে বুঝেই পড়েন নাই। কোরআন ভালোভাবে না পড়েই বুঝা গেছেন, আপনি বুঝা গেছেন যে আপনি কিভাবে হাদিস যাচাই করবেন। হাদিস যাচাই করবেন কেমনে? আপনার কাছে যে কোরআনের যে বুঝটা আছে সেই বুঝটার সাথে আপনি হাদিসটাকে ম্যাচ করবেন। তারপরে আপনি হাদিসটাকে সহিহ গ্রেডিং দিবেন অথবা হাসান গ্রেডিং দিবেন বা এটাকে জাল বলে দিবেন। ভাই আপনি আমাকে বলেন তো পৃথিবীর কোন মুহাদ্দিস কি এই পদ্ধতিতে
হাদিস যাচাই করছে? আচ্ছা। না, কারণ হাদিসের বিষয়ে আরো একটা বিষয় আমার কাছে একটা অনেক পুরনো না, না, না। আচ্ছা, আচ্ছা, আপনি আমার হাদিসের উত্তর জি, দিচ্ছেন না, উত্তর দিচ্ছেন না, উত্তর দিচ্ছেন না। আমি আপনাকে স্পেসিফিক প্রশ্ন করেছি। কোন কেউ কি এইভাবে হাদিস যাচাই করছে? আচ্ছা। আচ্ছা, একটু ফেটে, ফেটে আসছিল কথাগুলো। একটু আরেকবার বলা যায় একটু সংক্ষেপে? হ্যালো? মানে আপনার যে কোরআনের বুঝ, মানে একজন জি, মানুষ জি। ব্যক্তিগতভাবে কোরআন পইড়া যেটা যতটুকু অর্ধেক-টর্ধেক বা মানে ১/৩ ২/৩ পইড়া যেটুক বুঝছে, এরপরে সে গেছে হাদিস আ সহিহ কিনা এটা যাচাই করতে। যাচাই করার সময় দেখা গেল সে যেটুক কোরআন পড়ছে সেটুকের সাথে মিলতেছে না। তার কাছে মনে হইতেছে এটা মিলতেছে না। সে বলে দিল এটা জাল হাদিস। এই হাদিস মানি না। এই হাদিস আ সহিহ হইতেই পারে না। এইভাবে এই আচ্ছা। পদ্ধতিতে কি পৃথিবীর কোন মুহাদ্দিস হাদিস যাচাই করছে? না, কোন মুহাদ্দিস হাদিস যাচাই করেনি। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। হাদিস আচ্ছা। যাচাই করতে তো হলে ২-৩ আশেপাশে জন আলেম হইতে মুহাদ্দিসের হাফেজ নাম হইতে বলেন তো ভাই, ২-৩ জন মুহাদ্দিসের নাম বলেন তো? মানে আরবের মুহাদ্দিস। সারা হ্যালো? পৃথিবীর, সারা পৃথিবীর ২-৩ জন মুহাদ্দিসের নাম বলেন তো যারা হচ্ছে হাদিসের উপরে পণ্ডিত? শেখ মতিউর রহমান মাদানী আছে। তারপরে আপনার এই আচ্ছা। ডক্টর জাকির নায়েক আছে। ডক্টর জাকির নায়েকের যদিও ডিগ্রি নেই। জাকির নায়েক কারণ কখনো কিন্তু কোনো কিছুই না। জাকির নায়েক মুহাদ্দিসও না, মুফাসসিরও না, আ মাওলানাও না, মুফতিও না। জাকির নায়েক কিছুই না। ভাই কোত্থেকে পাইছেন এটা? জাকির নায়েক আরবি জানে না। এটা আপনি জানেন যে জাকির নায়েক আরবি জানে না? আচ্ছা, আচ্ছা। না, এটা জানতাম না। ঠিক আছে, আমি তবে ওই আপনাকে ভিডিও শেখ দেখায় দিব। মতিউর রহমান মাদানী মুহাদ্দিস। আমি শেখ আপনাকে মতিউর রহমান ভিডিও মাদানী দেখায় দিব। মুহাদ্দিস। আমি আপনাকে ভিডিও দেখায় দিব যে জাকির নায়েক আরবি জানে কি জানে না। ১ সেকেন্ড অপেক্ষা করেন। মানে না, সমস্যা নেই। এটা এটা তো হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। যেহেতু উনি ডাক্তারি লেখাপড়া করছে, মাদ্রাসায় পড়ে নাই। উনার আরবি নলেজ কম থাকতেই পারে। সে তো আরবি শেখ বুঝেও মতিউর না। রহমান সে আরবি মাদানী জানেও না। মুহাদ্দিস। সে আরবি জানেও না, সে আরবি বুঝেও না। আচ্ছা। তারপরে আচ্ছা আব্দুর দাঁড়ান। রাজ্জাক বিন ইউসুফও তো মুহাদ্দিস। বাংলাদেশে তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনিও মুহাদ্দিস। তারপরে শেখ মতিউর রহমান মাদানী, উনি তো আরবে থাকে মনে হয়। উনিও তো মানে আমি মুহাদ্দিস। আপনাকে মুহাদ্দিস বলতে জিজ্ঞেস করতেছিলাম আসলে সারা পৃথিবীতে যারা মুহাদ্দিস তাদের মধ্যে কাউকে আপনি বলবেন। কিন্তু আমি আ মানে আপনি যেটা বলতেছেন সেটা আসলে আমার ইসের সাথে উত্তরের সাথে মিলতেছে না। তারপরে যাই হোক আপনার মানে করলাম যে পৃথিবীতে সবচেয়ে বড় মুহাদ্দিসদের মধ্যে একজন হচ্ছেন মনে করেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী, হ্যাঁ? তারপরে মনে করেন আ ইবনু হাজার আসকালানি। তারপর মনে করেন আ কি ইমাম নববী, হ্যাঁ? এই ইমাম নববী বইটা লিখছে। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থটা লিখছে। ঠিক আছে? আচ্ছা, ইবনু হাজার আসকালানি লিখছে হচ্ছে গিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে মানে এই যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই কিছুদিন আগেই মারা গেছে। মানে বেশি দিন হয়নি মারা গেছে। সে বেটা অনেক হাদিস-টাদিস পইড়া সমস্ত হাদিসগুলাকে তাহকিক করছে। তো এই হাদিস যাচাইয়ের কিছু তো পদ্ধতি আছে যে হাদিসগুলাকে কিভাবে যাচাই করতে হয়। আপনি কি এই জিনিস কখনো পড়েছেন যে হাদিস কিভাবে যাচাই করতে হয়? না, না, এটা পড়া হয় নাই। আ আচ্ছা। ঠিক আছে, আপনাকে আমি ভিডিওটা একটু দেখায় দেই। আপনি একটু শুনেন, হ্যাঁ? আমি ভাষা হিসেবে আরবি জানি না। Arabic is not a criteria to go to Jannah because I myself don't know Arabic. I myself don't know Arabic as a language. Show a little bit here and there, I understand. I don't know Arabic as a language, but my son knows, mashallah. He knows better than me. He can translate the Quran directly, I can't. আচ্ছা, কি বলল শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, উনি সরাসরি বলল উনি আরবি মানে মানে আরবি আরবি লাইনে পড়েন বা কি বলে আরকি, আরবি বুঝে, অল্প, অল্প বুঝে আরকি, পুরোটা বুঝে না। মানে যেভাবে আরবিতে ফ্লুয়েন্টলি বলা। তা আপনাকে আমি মুহাদ্দিসের নাম জিজ্ঞেস করলাম। আপনি জাকির নায়েকের কথা মানে নামটা উচ্চারণ করলেন। হ্যাঁ, উনি যেহেতু মানে অনেক বড় গবেষক, যেহেতু বা অনেক লেখাপড়া, অনেক রিসার্চ বা এনালাইসিস করছে। তো মহাদেশ মানে তো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই আরকি। প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, কিন্তু উনি তো অনেক রিসার্চ বা এনালাইসিস করছে, তাই না? এজন্য বললাম কি আরকি। কি রিসার্চ যেমন আলেমের এনালাইসিস বাংলাতে করেছেন? জ্ঞানী, আলেম কি আরবিতে আলেমের রিসার্চ বাংলা জ্ঞানী। এনালাইসিস কি রিসার্চ এনালাইসিস করেছেন উনি? একটা উদাহরণ দেন তো। না, উনার তো ওই সব মোটামুটি ওই আসমানি কিতাব যেগুলা প্রচলিত আছে বা আমরা জানি যেগুলো সবকিছুই জানেন বা পড়ছেন। তারপরে অনেক না, এরকম হাদিস এরকম কিছু করছে বলে আমি 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 গ্যারান্টি দিতে পারি সে এগুলা পড়ে নাই। আর যদি পইড়া থাকে সে মিথ্যুক একটা, ডাহা মিথ্যুক। আচ্ছা, আচ্ছা। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি। আপনি বলেন তো যে মানে কোরআনে যে একটা দাহাহা শব্দটা আছে, এই শব্দটার অর্থ কি বলেন তো একটু? দাহাহা, না, এই শব্দের অর্থটা জানি না ভাই। এই যে জাকির নায়েকের এই ভিডিওটা আপনি দেখেন নাই? যে জাকির নায়েক অনুবাদ করছে দাহাহা মানে উট পাখির ডিম। আচ্ছা। ওই ভিডিওটা চোখে পড়ে নাই কখনো। আচ্ছা, জাকির নায়েক যে ভবিষ্য পুরাণে নাকি মানে মুহাম্মদের নাম বলা আছে এটা দাবি করছিল, এটা শুনছেন? হ্যাঁ, এটা শুনছিলাম। এটা যে জাকির নায়েক চাপাবাজি করছে সেটা দেখছেন আপনি? এই বিষয়ে অনেকগুলো রিভিউ দেখছি। পজিটিভ, নেগেটিভ অনেক রিভিউ দেখছি। তাইলে আপনি কি এই বিষয়ে একটু কথা বলতে চান আমার সাথে নাকি আ এটা নিয়ে কথা বলতে চান না? না, এই বিষয়ে যেহেতু আপনি এর আগে অনেক কথা বলছেন, তো এখানে আর বইলা লাভ নাই। ঠিক আছে, সমস্যা আচ্ছা, নাই। কিন্তু মানে এই বাইবেলে নাকি মুহাম্মদের নাম আছে মুহাম্মাদিন।
এটা নাকি বলা আছে এটা যে জাকির নায়ক একদম সেফ বাটপারি করছে আপনাদের সাথে, আপনাদের মতো ভোলা ভালা মুসলমানদের সাথে, হ্যাঁ, একটু যারা বুঝেন না তাদের সাথে যে সেফ বাটপারিটা করছে, এটা কি আপনি প্রমাণ সহ আমরা কি এখন একটু প্রমাণ করব? যে এটা দেখাইতে পারেন, এই যেটা দেখি। কোনটা তাহলে বলেন? এই যে মানে এই যে সলোমনের পরম গীত যে ওই যে ওই কি বলে বাইবেলে যেটা বললেন যে মোহাম্মদিন, এটা যে বাইবেলে হ্যাঁ, যে জি আচ্ছা 1 সেকেন্ড একটু দাঁড়ান, আমি একটু বের করি লেখাটা। প্রথমে আমরা জাকির নায়কের ভিডিওটা দেখব, তারপর আমরা আস্তে আস্তে আসলে ইয়াটা করব যে এটা তো একদম মানে সেফ, একদম বাটপারি, একদম সেফ বাটপারি, একদম মুখের উপরে বাটপারি। মানে অনেকগুলা বাটপারি সে করছে একেবারে, মানে এই বাটপারির কোনো সীমা নাই। আমি মানে হতভম্ব এইভাবে মানে কিভাবে করে এটাও আমি বুঝি নাই আসলে, মানে এই রকমের বাটপারি কিভাবে করে। এবং তার কাছে যদি যাওয়া যাইতো তাহলে আমি গিয়ে তার এইটা আমি ধরতাম, এরকম অনেকগুলোই ধরতাম, আমার কাছে লিস্ট করা আছে। প্রথমে আমরা এই ভিডিওটা একটু দেখে নিই নাকি ভাই, কি বলেন? ভিডিওটা দেখলে তার বক্তব্যটা বোঝা যাবে নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে আমি ভিডিওটা ছাড়তেছি, শুনেন। ভিডিওটা তো চলতেছে না। আচ্ছা 1 সেকেন্ড একটু অপেক্ষা করেন, এই ভিডিওটা চলতেছে না, এটা আমার ওয়েবসাইটে দেয়া তো এজন্য কোনো একটা সমস্যা করতেছে। আমি ফেসবুক থেকে দেখাই। আমি ছাড়তেছি ভিডিওটা, একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে মুসলিম ভাই? হ্যাঁ আচ্ছা করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম, তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না। এছাড়াও নবী মোহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে আছে বুক অফ সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16। ইয়াগুলা তো শুনছেন তাই না মুসলিম ভাই? কোন জায়গার কথা বলছে একটু খেয়াল রাখেন কিন্তু, হ্যাঁ? হ্যাঁ এইগুলো পয়েন্ট আউট করে, আপনার হাতে নোট থাকলে আপনি পয়েন্ট আউট করে পয়েন্ট লিখে রাখতে পারেন। আমরা ইয়াটা ছাড়তেছি। এটা একটা হিব্রু উদ্ধৃতি, বলা হয়েছে অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম, সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু। শোনো হে জেরুজালেমের কন্যারা। তবে হিব্রু উদ্ধৃতিটা হচ্ছে সেমেটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য। সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিম, ইম এভাবে হচ্ছে মোহাম্মদিম। তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে। তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম, তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা আমার মনে হয় আপনি দেখে ফেলছেন মোটামুটি, ক্লিয়ার নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ দেখলাম। আচ্ছা এবার আমরা আমার লেখাটাতে আবার ফেরত যাই। ভিডিওটা আমরা দেখলাম। এবার আমরা আবার ওই লেখাটাতে যাই। এই নিয়ে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন ওয়েবসাইটে ইসলামী দায়ীরা এই দাবিটা করছে যে মানে মুশফিক মিনারের একটা ওয়েবসাইট আছে, সেখানেও তারা এই দাবিটা করছে। তারপরে আমি অসংখ্য মুসলমানদের ওয়েবসাইট দেখছি যেখানে এই জাকির নায়কের এই দাবিটারে সবাই ছড়ায় দিচ্ছে আরকি। প্রথমে জাকির নায়ক এই দাবিটা করছিল, পরে সবাই মিলে ছড়ায় দিচ্ছে। বর্তমান সময়ে মোটামুটি সব জায়গাতেই এটা, যেকোনো একটা ইসলামিক ওয়েবসাইটে ঢুকলে এটা পাওয়া যায়। কিন্তু এখানে আমরা যদি এই যে সেই আয়াতটা বের করি, সেই সলোমনের পরম গীত থেকে বের করি, এটা কি দেখা যাচ্ছে ভাই? এই যে মানে সলোমনের হ্যাঁ হ্যাঁ পরম দেখা গীত, যাচ্ছে।
পরম গীতা আসলে কি লেখা আছে সেটা আমরা একটু পড়ি। দেখি এখানে কি কি বলা আছে। এখানে দেখেন সলোমনের পরম গীতে বলা আছে, সলোমনের অনন্য সাধারণ গীত, চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও, কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভালো, তোমার সুগন্ধির তেল দারুণ সৌরভময়, তোমার নাম সুগন্ধিত শ্রেষ্ঠতম সুগন্ধির মতো, ব্লা ব্লা ব্লা। দেখেন আরো পরে কি বলা আছে, হে আমার প্রিয়তমা, আমার কাছে তুমি ফৌরৌনের রথ টেনে নিয়ে যাওয়া যৌনাঙ্গ ছেদ না করা যে কোনো ঘুড়ির চাইতে ঘড়ি মানে ঘোড়ার স্ত্রীলিঙ্গ ঘড়ির চেয়ে বেশি উদ্দীপক। হ্যাঁ, মানে তারপরে আরো পড়ি, আমার প্রিয়তম 13 নম্বর হচ্ছে, আমার প্রিয়তম আমার কাছে ভেষজ সুগন্ধির সৌরভের মতো, আমার স্তন যুগলের মধ্যে সারাটা রাত্রি ধরে বিরাজিত থাকে। মানে ওই মেয়েটা মানে কবিতার মাধ্যমে বলতেছে যে আমার প্রেমিক আমার বুকের মানে স্তন যুগলের যে ক্লিভেজ, সেই ক্লিভেজের মাঝখানে মানে সারা রাত ধরে ওইখানে ঘষাঘষি করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 14 নম্বরে আছে, আমার প্রিয়তম আমার কাছে ব্লা ব্লা ব্লা। 15 নম্বরে আছে, হে আমার প্রিয়তমা তুমি সত্যিই সুন্দর। এখানে আবার বেটায় বলতেছে তুমি সত্যিই সুন্দর, আহা কি সুন্দর তোমার চোখ দুটো পারাবতের মতো কোমল। এই লাইনগুলা পড়ে কি মনে হচ্ছে ভাই? এই লাইনগুলা পড়ে আপনার কাছে কি মনে হচ্ছে একটু বলেন তো মুসলিম ভাই। লাইনগুলো পুরো যেটা মনে হচ্ছে এখানে মোহাম্মদের নাম নেই, এটাই মনে হচ্ছে। এই ক্ষেত্রে তো পুরোপুরি যৌনতা বিষয়ক দুই নরনারীর মানে মানে কামাতুর প্রেমের কবিতা, তাই না? আচ্ছা, কিন্তু ওখানে জাকির নায়েক কিন্তু বলছিল অনুবাদে এটা অ্যাভয়েড করা হয়, কিন্তু না, না, ওখানে ওইটা আমরা দেখবো, অ্যাকচুয়াল ওইটা যে আমরা ভাষা। দেখবো। আমরা একটা স্টেপ বাই স্টেপ যাচ্ছি ভাই, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এখানে আগে এই পুরাই সলোমনের পরম গীত এই পুরো অধ্যায়টা এই বিষয়বস্তুটা কি সেটা আগে একটু দেখে নিই। যে বিষয়বস্তুটা পুরোটাই ডিফারেন্ট, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। বিষয়বস্তু যে নরনারীর মানে যৌনতা মিশ্রিত মানে প্রেমের আদান প্রদান, চুমাচুমি, স্তনের ধরা করা বা ওইটা ওইটা করা, আবার ঠোঁটের মানে গন্ধ, এটার গন্ধ সেই গন্ধ, এগুলাই তো এখানে বলা আছে, তাই না? আচ্ছা, এখানে তো এই অংশের পরের অংশ, এই যে অংশের কথা বললো ভার্স 7 মানে অধ্যায় 7 ভার্স 1 থেকে 3 এ কি বলা আছে সেই জিনিসটাও একটু পড়ে নিই এটার সাথে। রাজকন্যে তোমার জুতো পরা পা দুখানি কত সুন্দর, তোমার বক্র রেখাই তো দুটি উরো শিল্পীর তৈরি অলংকারের মতো, তোমার নাভি গোলাকার পাত্রের মতো, তা যেন সব সময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে, তোমার উদর দেশ পদ্ম দিয়ে। আচ্ছা, কেন এরকম হলো? আচ্ছা মুসলিম ভাই আপনি বের হয়ে আবারও ঢুকছেন। তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মতো, তোমার স্তন দুটি গজাল হরিণের যমজ শাবকের মতো। ভাই একদম তো দেখা যাচ্ছে যে পুরা রসে পরিপূর্ণ প্রেমের কবিতা, তাই না ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট। পুরা মানে টান টান রস দেখা যাচ্ছে, মানে দুইজনই একেবারে মানে খুবই ছুটা প্রেম করছে আর কি। হ্যাঁ, খুবই ভালো বিষয়, প্রেম টেম করলে ভালো। এটা আমি করি, মানে ঘৃণা করার থেকে প্রেম করা ভালো। আচ্ছা, পরে কি বলা আছে দেখি, এই যে ভার্সটার কথা জাকির নায়েক বলল, হে জেরুজালেমের কন্যাগণ তোমাদের বলে রাখছি, যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো আমি তার প্রতি ভালোবাসায় কাতর। 9 নম্বরে বলতেছে, সকল নারীর মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা, কোন দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভালো। এইখানে যেই শব্দটা হিব্রুতে আছে সেটা মোহাম্মদিন আছে শব্দটা, কিন্তু এটার অর্থ হচ্ছে আহ এখানে যেই অর্থটা আছে সেটা হচ্ছে প্রিয়তম। হুম, কিন্তু এটাকে হিব্রুতে মুহাম্মদিন বলে, কিন্তু এটা দ্বারা কোনো অবস্থাতে তো পুরা কনটেক্সটটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে এটা কোনো অবস্থাতেই মুহাম্মদের কথা বলা হয় নাই। এই দুই প্রেমিক প্রেমিকা যে কথা আদান প্রদান করতেছে, সেই কথা আদান প্রদানের ভিতরে প্রেমিক তাকে বলতেছে তুমি আমার প্রিয়তম, আমার মানে সবচেয়ে ঘনিষ্ঠ, এই জিনিসগুলা বলতেছে। কিন্তু এটার ভিতরে মুহাম্মদকে কিভাবে পাওয়া গেল? এটা তো মুহাম্মদকে পাওয়ার কোনো মানে সম্ভাবনাই নেই। এখন পুরা আমরা একটু পড়ি যে এইখানে এই যে সলোমনের স্ত্রী বলছে দেখেন, আহ জেরুজালেমের যুবতী রমণীরা তার মুখ বড়ই মিষ্টি, সে বড়ই প্রেমময়, হে জেরুজালেমের কন্যারা এই আমার প্রেমিক, এই আমার প্রিয়। তার আগের কথাগুলো দেখেন, তার গাল দুটো একটি মশলার বাগানের মতো যা সুগন্ধ দেয়, পদ্ম ফুলের পাপড়ির মতো তার ওষ্ঠধর থেকে তরল সুগন্ধি গড়িয়ে পড়ে। পুরাটা হচ্ছে একেবারে রসে পরিপূর্ণ একটা প্রেমের কবিতা। এখানে মোহাম্মদ কোন দিক দিয়ে আইলো? মুসলিম ভাই এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? আমি আরেকটা জিনিস দেখাবো। হ্যালো। হ্যাঁ, আপনি কিছু বললে এখন বলেন। না ঠিক আছে, আপনার ওই ইয়াগুলা কি বলে রিসার্চ অ্যানালাইসিস গুলো ঠিক আছে, এটা হয়তো বা জাকির নায়েকের রিসার্চ অ্যানালাইসিসে কিছু ত্রুটি ছিল হয়তো। আচ্ছা, ঠিক আছে। এই যে এই সমালোচনাটা কি শুধুমাত্র আমি করতেছি নাকি আহ সৌদি সরকারও এই 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 এটাও আমি দিয়ে দিছি যে মানে ওদের যে ট্রান্সলেশন বাইবেলের যে
বাইবেলের যে সলোমনের পরম গীত, এটা আমি দিয়ে দিচ্ছি, ইংরেজি ট্রান্সলেশনটা আপনি পড়তে পারেন, সংশয়.com এ আছে। এখন আমি সৌদি সরকারের যে আছে শরিয়া কমিটি, গ্র্যান্ড মুফতিদের যে কমিটি আছে, সৌদি আরবের সর্বোচ্চ আলেম, মানে ইসলাম বিষয়ে সর্বোচ্চ আলেমদের ফতোয়াটা আমরা এবার একটু পড়বো। এইটা পড়লে তো আরো পরিষ্কার হয়ে যাবে যে এখানে আসলে কি বলা হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা নেওয়া হয়েছে, এই ফতোয়াটা নেওয়া হয়েছে সৌদি আরবের খুবই বিখ্যাত একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে islamqa.info। এই ওয়েবসাইটটা চালায় বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের মধ্যে একজন, শায়েখ সালেহ আল মুনাজ্জিদ। ওয়েবসাইটের নাম হচ্ছে ইসলাম ইনফো, ইসলাম কি islamqa.info, islamqa.info। এটা ইসলাম ইনফো লিখেছি আমি ভুল করে, ঠিক আছে, এটা আমি পরে ঠিক করে নিব। এই ফতোয়াটা আমরা একটু পরে দেখবো। ইয়া ভাই, মুসলিম ভাই, আপনি যদি কষ্ট করে ফতোয়াটা একটু পরে আমাদেরকে শুনাইতেন। He is asking about the meaning of the word Muhammadin in the Song of Solomon in the Old Testament. আচ্ছা, question. I am টেস্টামেন্ট from মানে ওই যে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। হ্যাঁ, পরে। question. I am from India. My DAP is on Bible verse, i.e. Song of Solomon 5:16. In Hebrew Bible, here Muhammadi word is there, but my friend who knows Hebrew, he says that his Muhammad is not a complete word. It is a combination of two Hebrew word. Ma Ahmad, here ma is a question tag. Ahmad is a root word. Ma means how. Much more altogether. What Ahmad means lovely. It is a question verb. Nobody can put as a name this question verb. How much love question verb. How much, what, why, when, how are not put as a names. If anybody asks your name, are you say my name is how much love. No, I in anywhere in the world nouns only put as a name. And the second reason is Song of Solomon was written in BC 900, but Muhammad came in 600 CE. Perhaps Muhammad copied this name from Song of Solomon. So he says that this Song of Solomon's say 5:16 is not talking about Prophet Muhammad. So please give me a elaborate explanation and mention, do you know Hebrew? Answer, praise be to Allah. The Hebrew text referred to is Song of এই অ্যান্সারটা Solomon দিচ্ছে 5:16. শায়েখ সালেহ আল মুনাজ্জিদ এবং সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া কাউন্সিল এই অ্যান্সারটা দিয়েছে। আমরা এই অ্যান্সারটা শুনবো আপনার কাছ থেকে। আপনি এবার অ্যান্সারটা পড়েন ভাই। The Hebrew text referred to is Song of Solomon 5:16, which is as follows. Whereas transliteration of this text is as follows. HIK, Koma, Amta, QIM. আচ্ছা, আপনি আচ্ছা, এটা এখান তো থেকে পড়ে মনে নেন। হয় ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ। এখান থেকে পড়ে যান। হ্যাঁ, ওইটা হিব্রু। হ্যাঁ, আপনি এখান থেকে পড়ে যান। হিজ মাউথ His mouth is most sweet. সুইট। Yeah, he is পড়েন অল altogether টুগেদার। lovely. This is my beloved and this is my friend, O daughters of Jerusalem. King James Version. We have referred to a number of translations of the Old Testament, and we have not come across any translation which renders the word as Muhammad. আচ্ছা, এই কথাটার মানে যদি একটু বুঝাই দিতেন, যে এই মানে হলুদ লাল করা যে জায়গাটুক, এই সেন্টেন্সটার মানেটা যদি একটু বুঝাই দিতেন। মানে সৌদি আরবের আলেমরা কি বলতেছে? সৌদি আলেমরা, সর্বোচ্চ আলেমরা কি বলতেছে? We have referred to a number of translations of the Old Testament and we have not come across any translation which renders the word as Muhammad. এই কথাটার মানে কি? মানে বলতেছে যে মানে ওই যে তথ্যগুলো এখানে পাওয়া গেছে, যে দেখা গেল ওইখানে ওই মোহাম্মদের কোনো বিষয় ম্যাচ করতেছে না আর কি, ওই ট্রান্সলেশনে মোহাম্মদের বিষয়টা ম্যাচ করতেছে না। আচ্ছা, এটা তো নাস্তিকরা বলতেছেন, এটা তো সৌদি আরবের সর্বোচ্চ আলেমরা বলতেছে নাকি ভাই? হ্যাঁ, রাইট। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার এই আরো এটা ইনফরমেশনগুলো অনেক যেভাবে বড়, কালেকশন করেছেন, যদি জি আরো আর ইনফরমেশনগুলো অনেক যদি বড় এটা ফতোয়াটা অনেক বড়। আমি এত কিছু আপনাকে পড়তে বলবো না। আপনি যদি এই যে এই লাল অংশটুকু আরেকটু কষ্ট করে পড়ে শোনাইতেন। We also refer to some experts in the Hebrew language who confirm the soundness of these translations and confirm that the word Muhammadim is not a proper noun or name. Rather, it signifies beauty and desire, and it is mentioned in many places in the Old Testament with such meanings. Furthermore, the context here rules out any interpretation of the word
as referring to Muhammad. The entire book of the Song of Solomon is a love poem between a man and woman with erotic phrases. The context is far removed from referring to the prophet who would come at the end of time, namely Muhammad, blessings and peace of Allah be upon him. As for the English translations of this word, Muhammadim, they mentioned words such as loveliness, charm, desire, and delight, which do not even come close to the meaning of names such as Ahmad or Muhammad. আচ্ছা, এই কথাগুলা কিন্তু তাহলে এটা যদি সরাসরি ফতোয়াটাও আপনি দেখতে চান, ফতোয়াটাও আমি আপনাকে বের করে দেখাচ্ছি, দাঁড়ান। এটা মানে একটু আমাকে সময় দিয়েন। আমি আপনাকে সরাসরি ওদের ওয়েবসাইটটা থেকে দেখায় দিই। তাইলে আপনাকে আমি লিংকও দিয়ে দিতে পারি। লিংকটা আপনি ভালো করে বাসায় বসে পড়বেন এবং পরে আপনি এনালাইসিস করবেন যে এখানে আসলে সৌদি আরবের সর্বোচ্চ আলেমরা এই বিষয়ে কি বলছে সেটা। আপনি এটা কি দেখা যাচ্ছে ভাই স্ক্রিনে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি কিন্তু দাগগুলা দিয়ে দিছিলাম। এখানে আবার দাগগুলা নাই। আপনি এত বড় ইয়াটা নিজে পড়বেন, নিজে পড়ে আপনি বাইর করবেন যে কোথায়, কোথায় এইগুলা বলা আছে। এই যে দেখেন, এই অংশটা পড়েন। As for the English translation of this word, Muhammadim, they mentioned words such as loveliness, charm, desire, and delight, which do not even come close to the meaning of names such as Ahmad or Muhammad. এই কথাটা তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, তার মানে আমি যেটা দিয়েছিলাম সেটার সাথে তো এটা মিলে যাচ্ছে নাকি? জি। আপনার এই যে ওয়েবসাইটটা দেখালেন, এটা ওয়েবসাইটের নাম কি ভাই? islamqa.info, এটা সারা পৃথিবীতে সবচাইতে বর্তমান সময়ে সবচাইতে প্রখ্যাত শায়েখ সালেহ আল মুনাজিদ, সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের মধ্যে একজন। উনি এই ওয়েবসাইটটা পরিচালনা করেন এবং উনি এই ওয়েবসাইটের উত্তরগুলা দেন। ওনার ওয়েবসাইট থেকে আমি দেখালাম আপনাকে যে এই জাকির নায়েক যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, একদমই ডাহা মিথ্যা কথা। ইনফ্যাক্ট জাকির নায়েক আরবিও জানে না, সে হিব্রুও জানে না। সে উৎকট একটা দাবি করে বসছে এবং উৎকট একটা কথাবার্তা বলে গেছে। সেটার বিপরীতে সৌদি আরবের মানে সর্বোচ্চ আলেমদের ফতোয়া আছে এই জাকির নায়েকের এই কথার বিরুদ্ধে। সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের ফতোয়া পর্যন্ত আছে। এটা আমি আপনাকে দেখাইলাম যে জাকির নায়েক যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবার নাস্তিকরা তো বটেই, সৌদি আরবের আলেমরা পর্যন্ত জাকির নায়েকের গালে জুতা মারছে এই ফতোয়াটা দিয়ে। জাকির নায়েককে একজন মিথ্যুক প্রমাণিত করে দিছে এটা দিয়ে। বলেন এবার। আচ্ছা, না ঠিক আছে, আপনার রিসার্চ অ্যানালিসিসটা ঠিক আছে। জাকির নায়েক ওই বিষয়ে যে ফতোয়াটা দিছিল বা যে ব্যাখ্যাটা দিছিল এটার সঙ্গে মানে বাস্তবতার কোনো মিল নেই। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে।